হে গাইজ, আমি গৌরী, তোমরা আমার সাথে রয়েছো আমার ডেলি ব্লগে, যেখানে আমি প্রত্যেক দিন কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করি আমার ডেলি লাইফে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হেলদি ব্রেকফাস্ট, যেটা একদম অয়েল ফ্রি এবং ভীষণ হাই প্রোটিন একটা মিল। যদি একবার ট্রাই করো, মোটামুটি 7-8 ঘন্টা তোমাদের ফুল লোড থাকবে, কোনো কিছু খাওয়ার ইচ্ছেটাও জাগবে না। তো তোমাদের সাথে দেখাচ্ছি সেই খাবারটা। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা হাই প্রোটিন সোর্স। এর মধ্যে সব কিছু আমি কাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা এটা মোটামুটি ফুলে গেছে। এটাকে করবো মিক্সচারে, দেন এর মধ্যে অনেক কিছু অ্যাড করব, কারণ এটা অনেক সময় বয়েলডও খাওয়া যায়, কিন্তু বয়েল খেতে খেতে মুখ এত বেকার খেতে যে মুখটা পুরো বাজে হয়ে যায়। তো এটাকে করবো মিক্সিতে পেস্ট। তো এটার সাথে আমি অ্যাড করছি কিছু সোয়াবিন, কারণ সোয়াবিনেতেও ভীষণ হাই প্রোটিন রয়েছে। আর আমরা যারা ভেজ খাচ্ছি তাদের জন্য সোয়াবিন হচ্ছে, পনির হচ্ছে একটা হাই প্রোটিন সোর্স। তো যারা ননভেজ নিচ্ছ তাদের জন্য অনেক ওয়ে আছে, বাট যারা ভেজ খাচ্ছে তাদের কাছে অনেক কম লিমিট রয়েছে যে তারা প্রোটিন সোর্সটা কনজিউম করবে। তো তার জন্য আপনাদের বেটার অপশন হচ্ছে এটা আর সোয়াবিন। তো আমি এগুলো আপাতত করবো হচ্ছে পেস্ট। তার সাথে অ্যাড করছি হচ্ছে এখানে সোয়াবিন, তার সাথে আমি অ্যাড করছি কিছু লঙ্কা আর আদা। চাইলে এর মধ্যে রসুন অ্যাড করতে পারো, পেঁয়াজও অ্যাড করতে পারো, টমেটো অ্যাড করতে পারো, এভরিথিং তোমার যা ভাবে, গাজর অ্যাড করতে পারো। কিন্তু আমার কাছে এখন গাজর নেই, আমি আদা আর লঙ্কাটা অ্যাড করেছি। এবার এটাকে করবো হচ্ছে পেস্ট। অল ডান। এটাকে নিয়ে যাবো হচ্ছে নেক্সট স্টেপে। তো মোটামুটি ব্যাটার আমার রেডি। এই ব্যাটারের মধ্যে অ্যাড করবো হচ্ছে দই। অনেকে দইটা অপশনাল, দই ইউজ করতে পারো, নাও করতে পারো, কিন্তু দইটা করলে বেশ ভালো হয়। আর বাকি অ্যাড করবো হচ্ছে বেসন, কারণ বেসন না দিলে পরে জিনিসটা আঁটি আসবে না। হ্যাঁ, বেসনের পরিমাণ যদি কম থাকে তাহলে এই ব্যাটারটা যখন প্যানের মধ্যে যাবে তখন এটা ভেঙে যাবে। তো বেসনের পরিমাণটা মোটামুটি বুঝে দিতে হয় যাতে জিনিসটা ভেঙে না যায়। দেন এটাকে করবো হচ্ছে ভালোভাবে মিক্সড, কারণ মিক্স ভালোভাবে না করলে এই যে দানাগুলো রয়েছে বেসনের, এগুলো কিন্তু মুখে পড়বে, সেটা কিন্তু একদম ভালো লাগবে না। অনেকে চাইলে এর মধ্যে ধনেপাতাও অ্যাড করতে পারো টেস্টের জন্য, টেস্ট আরও ইনহ্যান্স হয়ে যাবে। সামান্য জিরে, পরিমাণ মতো নুন। তারপর এর মধ্যে অ্যাড করলাম সামান্য দেশি ঘি। চেষ্টা করবে তেলটাকে একদম অ্যাভয়েড করার। আমার কাছে ঘি ছিল তাই আমি ঘি অ্যাড করলাম। আমি মেনলি চিলার রেসিপিটা এখন দেখিয়েছি, আমি এই তরকারির রেসিপিটা দেখাইনি। এটা একটা একদম অয়েললেস তরকারি, যার মধ্যে অনেক রকম ভেজিস অ্যাড করেছি এবং সোয়াবিন আছে। তার সাথে এই চিলাটা দুটো মিক্সড করে যদি এখন খাওয়া যায়, মোটামুটি 5-6 ঘন্টা তো কোনো গল্প হবে না। তো আমি করছি আমার মিল এনজয়, তোমরা বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।